জনাব সভাপতি, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুগণ, সর্বস্তরের জনতা, সম্মানিত বৃহত্তর বাংলাবাসী, অত্র এলাকার পর্দার আড়ালের শ্রবণরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে আল ইখওয়ান পরিষদ কর্তৃক আয়োজিত এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার, আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক যে রব, যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে আমরা বিনীতভাবে শুকরগুজার করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে মাহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি কার? জোরে বলেন আল্লাহ। আমার সাথে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরগুজার করেছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকে কোরআনের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। যারা কোরআনের মাহফিলে এখনো পর্যন্ত আসতে পারেননি, তাদেরকে আমরা কোরআনের মাহফিল থেকে বর্তমানে দাওয়াত দিচ্ছি, আপনারা কোরআন শোনার জন্য মাহফিলে উপস্থিত হয়ে কোরআনের আলোচনা শুনে কোরআন ভিত্তিক জীবন গঠন করার জন্য আমরা যাতে চেষ্টা করতে পারি। আল্লাহ যাতে সকলকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা বর্তমানে কোরআন শুনতে বসেছি, কিন্তু এই কোরআন আজ থেকে 1500 বছর আগে আকায়ে নামদার তাজেদারে মদিনা বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতিকে হেদায়েতের রাস্তা দেখাবার জন্য, গোটা মানব জাতি অন্ধকারের অতবল গহ্বর থেকে আলোর দিশা পাওয়ার জন্য, গোটা মানব জাতিকে জান্নাতে রাস্তার মধ্যে ধাবিত করার জন্য, গোটা মানব জাতিকে হেদায়েতের রাস্তায় অবস্থান করে জান্নাতের অসংখ্য অগণিত সাম্রাজ্য, এর সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়ায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। কিন্তু পরিপূর্ণ দাওয়াত নিয়ে বিশ্ব নবীকে শেষ জামানায় কোরআন দিয়ে বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যাতে এই গোটা মানব জাতি কোরআনের ছায়াতলে এসে সমবেত হয়ে যায়, আর গোটা পৃথিবী যাতে কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক, রাসূলের আদর্শ ভিত্তিক যাতে সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন করতে পারে। এজন্যে শেষ জামানায় পরিপূর্ণ দাওয়াত দিয়ে বিশ্ব নবীকে আমাদের প্রিয় রাসূল হিসাবে, গোটা পৃথিবীর প্রিয় নবী হিসাবে, আল্লাহ পাকের প্রিয় বন্ধু হিসাবে আল্লাহ পাক শেষ জামানায় পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দেওয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য হলো যেটা আমি বলেছি এটি, কিন্তু এর মাঝখানে এসে দাঁড়িয়ে গেল শয়তান। শয়তান বিরোধিতা করেছিল, কিন্তু বিশ্ব নবী অবিচলভাবে কোরআনের ছায়াতলে আসার কারণে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে
তিনি অটল, দৃঢ় এবং ইস্তেকামতের সাথে আরবের ময়দানে আর মদিনার ময়দানে দাঁড়ানোর কারণে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেই এমন একটি পরিবার উপহার দিতে পেরেছে জাতিকে, এমন একটি সমাজ উপহার দিতে পেরেছে জাতিকে, এমন একটি রাষ্ট্র উপহার দিতে পেরেছে জাতিকে, যেই জাতি শান্তি আর শান্তি অবলোকন করেছিল। মক্কা আর মদিনার মুখে কোনো অশান্তি ছিল না। বিশ্ব নবী নিজেই বলেছেন, আমি আল্লাহ পাকের এই কোরআনকে, আল্লাহ পাকের দেওয়া দায়িত্বকে পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছি। আমি দেখতে পাচ্ছি এমন একটি যুগ আমার জীবিত অবস্থায় আমি উপহার দিতে পেরেছি জাতিকে, যেই যুগের নাম দিলাম খায়রুল কুরুনে কারনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগটি হলো পৃথিবীর মধ্যে আদম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত কোন যুগই শ্রেষ্ঠ ছিল না। আমার যুগটাই হলো শ্রেষ্ঠ যুগ। এরপরে সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবেঈদের যুগ। বিশ্বনবীর এই মুখশ্রিত বাণীটি সত্যতায় প্রমাণিত হয়েছে না হয় নাই? জবাবটা আসতে হলো কেন? জোরে বলেন, হয়েছে না হয় নাই? আমার কথা মিথ্যা হতে পারে, কোন একজন আলেমের বক্তব্য মিথ্যা হতে পারে, কিন্তু কোরআন, যে কোরআন আল্লাহর কথা, আল্লাহর পবিত্র মুখশ্রিত বাণী বিশ্বনবীর মাধ্যমে প্রচারিত হয়েছে, বর্তমানেও প্রচার হচ্ছে, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবীর সুন্নাহ কখনো মিথ্যা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কখনো মিথ্যা হতে পারে না। এটা পৃথিবীর মধ্যে অকাট্যভাবে সত্য, যা কিয়ামত পর্যন্ত কোনো অসত্য, কোনো শয়তানি প্ররোচনা, শয়তানি জাল এই আল্লাহর নবীর এই বক্তব্যকে কখনো খণ্ডন করতে পারে না, আর পারবেও না। ঠিক কিনা জোরে বলেন? এই কোরআন পৃথিবীতে আমরা কোরআনের ছায়াতলে আসি অথবা না আসি, কোরআন কিন্তু তার গতানুগতিক ভাবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। কাফের বেঈমানেরা কোরআনের একটা নুক্তাও পরিবর্তন করতে পারে নাই, আর কখনো পারবে বলে বিশ্বাস আছে? জোরে বলেন, নাই। এজন্য আমরা এমন একটি কোরআন শোনার মাহফিলে এসেছি, যে কোরআন সত্য, যে আল্লাহ সত্য, যে নবী সত্য, যে ইসলাম সত্য। এই সত্য দিন ইসলাম কায়েম করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন তিনি ছিলেন, তখন বিশ্বনবীর উপরে একটি সূরা নাজিল হয়েছিল, যে সূরাটি হলো সূরাতুল আসর, মানে সময়ের সূরা, যুগের সূরা, কালের সূরা। এই সূরা আল্লাহর নবীর উপরে নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে নাজিল হয়েছে একটি সূরা, যেই সূরাটি নাজিল হওয়ার পরে গোটা কোরআনে কারীম যদি নাজিল না হয়, তাহলে আর কোনো আয়াত আল্লাহর পক্ষ থেকে আসা লাগবে না। চূড়ান্তভাবে এই সূরাটি নাজিল হয়েছে, এই সূরা দিয়ে ইসলামী আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো যাবে, যেটা সক্ষম হিসাবে কাজ করবে, আর কোনো আয়াত আর কোনো বক্তব্য লাগবে না। সুবহানাল্লাহ পড়ে। এই সূরাটির ব্যাপারে সাহাবায়ে কেরামরা বলেছেন, যখন আমরা ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে ঘর থেকে বেরিয়ে যেতাম, একজন আরেকজনের সাথে যখন আমাদের দেখা হতো, তখন আমি বলতাম, তুমি কি সূরা আসর তেলাওয়াত করতে পারো? তো বলতো যে সূরা আসর তেলাওয়াত করতে পারি। তখন একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে পড়াতো। আমরা সেই সূরা আসর আজকে সবাই সমবেতভাবে এক কণ্ঠ মিলিয়ে আমরা আজকে সূরা আসর তেলাওয়াত করব। সবাই একবার করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, কালের শপথ, সময়ের শপথ, যুগের শপথ, জীবনের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিতে আছে, ধ্বংসের রাস্তায় আছে, শয়তানের রাস্তায় আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র মানব জাতির মধ্যে এই সংখ্যক মানুষগুলি ধ্বংসের রাস্তায় নাই, শয়তানের রাস্তায় নাই, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধরার উপদেশ দিয়েছে। আমরা কোরআনে কারীম থেকে সূরা আসর তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের 103 নাম্বার আমেরিকার নীতি আছে, কম ঘুরছে ওই রকমই ঘুরাতে হবে। এটা আমাদের বাংলাদেশ নয় যে একজন একভাবে আরেকজন আরেকভাবে বাংলাদেশ চালাবে, এইরকম নয়। তাদের একটা নীতি আছে, সারা বিশ্ব তারা। ওবামা তো বলেছিল যে রাজনীতি একটি ব্যবসা, রাজনীতি করে যে ব্যক্তি সফলতা লাভ করতে পারে না, সে তো সুফল বয়ে আনতে পারে না, সে দক্ষ রাজনৈতিক নয়। ঠিক কিনা জোরে বলেন? তো এই দিকে ইঙ্গিত করে দেখা যায় যে বুশ যেভাবে পৃথিবীতে নির্যাতন চালিয়েছিল, ওবামাও কিন্তু তার থেকে কম নয়। তাদের নীতিটা এর সাথে মিল নাই, কিন্তু কোরআন এর বিপক্ষে হতে গেলে তাদের কিন্তু আর কোনো কিছুর দরকার হয় না। তারা এককভাবে একসাথে মিলিত হয়ে কোরআন শরীফ মানবে না। ঠিক কিনা জোরে বলেন? এইভাবে মক্কার জমিনে খুব নির্যাতন হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন এই অবস্থা ছিল। আল্লাহ তাআলা সূরাটা নাজিল করে জানিয়ে দিলেন যে তারা তাদের জীবনকে গুরুত্ব দিচ্ছে না। তারা বলতেছে এই জীবন আমাদের এমন একটা জীবন, শুধু দুনিয়ার জীবনটাই আমাদের জীবন। তারা বলেছে যে এমন জীবন আমরা পেয়েছি যে জীবনটা আমরা হাসি তামাশা ফুর্তি দিয়ে আমাদের জীবনটা শেষ হয়ে গেলেই আমাদের জীবন শেষ, মৃত্যুর পরে আমরা আর জীবিত হব না। মুসলমানদের অবস্থা কি সেরকম যে আমরা মরে গেলে আর জিন্দা হব না? আমাদের নীতিটা কি? যে নীতিটা রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি এবং কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি এবং তার রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরে আখিরাতের উপরে, ওয়াল কদরি এবং তাকদীরের বিশ্বাসের উপরে। তাকদীর যে আছে, ভাগ্য যে আছে, এটা কি আমরা বিশ্বাস করি কিনা? ঠিক কিনা? খাইরিহি ভালো, ওয়া শাররিহি এবং মন্দ, তাকদীরের ভালো মন্দ যা আছে এর উপরে বিশ্বাস করি মুসলমানেরা। ঠিক কিনা জোরে কর? ওয়াল বাসি বাদাল মাউত, আর মৃত্যুর পরে আমরা একবার জীবিত হব। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পরে আমরা জীবিত হব। কিন্তু কাফেরেরা বলতো
আমরা মরব না। আইযা কুন্না ইযান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। ও মুহাম্মদ, বলো তো দেখি, আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সঙ্গে মিশে যাবে, যখন আমরা ধূলিসাৎ হয়ে যাব, তখন কি আবার তোমার আল্লাহ আমাদেরকে জিন্দা করতে পারবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন একজন বক্তা নন যে তিনি উত্তর দিতে পারবেন না। যেই বক্তার বক্তৃতা নিজের থেকে কোনো বক্তৃতা দেয় না, যা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? জোরে বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বানায়া বলেন না। কাফেরদের সামনে আন্দাজে কথা বলা যায়? বলা যায় না। কাফের যারা, তারা তো সত্যের দাওয়াত জানেই না, আন্দাজে এলোমেলো ভাবে বক্তৃতা দেওয়া যায়। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী এলোমেলো কোনো বক্তৃতা দেন নাই। সুবহানাল্লাহ কোন। যা বলেছেন আল্লাহ দিয়েছেন, সেটাই তিনি বলেছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি তিনি বলতেন তাহলে তার ডান হাত আমি চেপে ধরতাম আর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আমার ভাইয়েরা, এমন একটা সতর্কবাণী রাসূলুল্লাহকে জানায়া দেওয়া হয়েছে। তাহলে নবী কি দিয়া বলতেন? নবীজি বলেন, ও কাফেরেরা শোনো, কুল কুনু হিজারাতান আও হাদিদা। তোমরা মরে গিয়া যদি লোহা হয়ে যাও আর পাথর হয়ে যাও, তারপরেও আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করতে পারবেন। সুবহানাল্লাহ। তারা বলতো, এই বেলা সই মদ খেয়ে নাও, কাল নিশীতে ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। লাভ কি শুনে দূরের বাদ্য, মাঝখানে যে বেজায় পাক। এইভাবে কাফের বেঈমানেরা এরকম করত। আমার ভাইয়েরা, এজন্য আমরা কোরআনের এই দিকে আমরা সতর্ক হয়ে বসে কোরআন কিভাবে বলে এই বক্তৃতা শুনতে হবে। কাফের বেঈমানদের মতো আমাদের জিন্দেগি হলে হবে না। মুসলমানরা একটা উন্নত জাতি, উত্তম জাতি, ভালো জাতি, পাক পবিত্র জাতি। খ্রিস্টান, ইহুদি, নাসারারা পবিত্র নয়, একমাত্র মুসলমানেরা পবিত্র। সুবহানাল্লাহ। আপনারা যে পবিত্র, আপনারা যে উত্তম, কোরআন শরীফে এ ব্যাপারে আল্লাহ বলেছেন না বলেন নাই? বলেছেন না বলেন নাই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলাল কিতাবে আমানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনিনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ বলেন যে তোমরাই হলে উত্তম জাতি, তোমাদেরকে মানব মণ্ডলীর মধ্য থেকে বের করেছি। তোমরা ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজে নিষেধ করবে, আর এক আল্লাহর উপরে ঈমান আনবে। ওয়ালাউ আমানা আহলাল কিতাবে লাকানা খায়রাল লাহুম। আহলে কিতাবীরা যারা কোরআন মানে না, কোরআনের কথা শুনতে পারে না, ওরা যদি ইসলামের ভিতরে ঢুকে যেত, তাহলে তাদের ভাগ্য কত না ভালো হতো। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কিছু মানুষ ঈমান আনে, আর কিছু মানুষ কি করে না, ঈমান আনে না। আমরা ওরকম যাতে না হই, আমাদেরকে আজকে যে আলোচনা আমরা শুরু করেছি, এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের ক্ষতি আর লাভ, কোনটা করলে মানুষের জীবনটা ক্ষতি হবে, কোনটা করলে মানুষের জীবনটা লাভবান হবে, সেই দিকে আজকে আমাদের আলোচনা। ঠিক কিনা জোরে বলেন? কোনটা করলে লাভ, কোনটা করলে ক্ষতি। এখন যদি আমি প্রশ্ন করি যে আপনি
লাভ কোনটা আর ক্ষতি কোনটা এক বাক্যে প্রতিটা মানুষ বলতে পারে? পারবে না? পারবে না। কিভাবে ব্যবসা করলে লাভ হবে, কিভাবে লোকসান হবে, এই বুদ্ধিটা তো সকলের মাথায় আছে না নাই? জবাব দেন, আছে না নাই? ক্ষেতের মধ্যে কোন ধানটা বপন করলে পরে চারাটা ভালো হবে, সেটা এই বুদ্ধিটা মাথায় আছে। গাড়িটা কোন রাস্তায় চালালে সুন্দর করে চলবে, এটা এই বুদ্ধিটাও মাথায় আছে। নৌকা কিভাবে চালালে অ্যাক্সিডেন্ট হবে না, বুদ্ধিটা আছে, আছে না নাই? এলাকায় পানির সময় আসলে, বন্যা আসলে নৌকা বেশি চলেন না আপনারা? নৌকা কিভাবে চালাতে হবে, কোন রাস্তায় চালালে ঢেউয়ের মধ্যে পড়বেন না, এই বুদ্ধিটা আছে না নাই? বাজারে কিভাবে যাবেন, যাওয়ার রাস্তাটা জানা আছে। পরিবারকে কিভাবে চালাবেন, সেই বুদ্ধিটাও আছে। কিভাবে ব্যবসা করলে লাভ হবে, পরিবার চলবে, সেই বুদ্ধিটা আছে। কিন্তু আমার ভাইয়েরা, একটা জিনিস মানুষেরা বুঝে না, যে তার জীবনটা কিভাবে পরিচালিত করলে লাভ হবে, এই জিনিসটা সে বুঝে না। কিভাবে বুঝে না? ইসলাম যেই যেই কথাগুলি বলেছে, এই কথাগুলি যদি কোন আল্লাহর বান্দা মানে, তাহলে কিন্তু তার জীবনটা লাভ। আর যদি ইসলাম যেই কথাগুলি নিষেধ করেছে, এইগুলি যদি আল্লাহর বান্দা মানে না, না মেনে যদি ওই কাজগুলি যদি পালন করে, তাহলে তার জীবনটা বিফল হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। ঠিক কিনা? যেমন ইসলাম বলেছে লাভের দিক, ইসলাম দেখালো, ইসলাম লাভের দিক দেখালো, যে ইসলামের ভিতরে দীক্ষিত হলে প্রথমে পবিত্র হতে হয়, নখ কাটতে হয়, চুল কাটতে হয়, চেহারা সুন্দর করে ভালো করে গোসল করতে হয়, পবিত্র হতে হয়, তারপরে নবীর হাতে অথবা সাহাবীর হাতে অথবা আলেম যারা আছে তাদের হাতে, যারা কোরআন জানে হাদিস জানে তাদের হাতে হাত মিলাইয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা বলে, এই বাক্যটা বলে আপনি ইসলামের মধ্যে ঢুকলেন। ইসলাম বলে তুমি ইসলামের ভিতরে ঢুকেছ। এখন তোমার জীবন সফল হবে কিভাবে? প্রথমত তুমি নামাজ আদায় করো, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের পরে তুমি নামাজ আদায় করো, ওয়া আমিলুস সালিহা, আয় আমলে সালেহ মানে হলো ওয়া আমিলুস সালিহা আইস সালাহ, নামাজ। তাফসীরের ভিতরে রেখে নেক আমল হলো নামাজ। সবচেয়ে বড় আমলের নাম কি? জোরে কোন, জোরে কোন, নামাজ। এরপরে রোজা, হজ, যাকাত, ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ, এই কাজগুলি হলো ভালো। ইসলাম দেখাচ্ছে এই ভালোর দিকটা, আর মন্দর দিক হলো এমন সুন্দর করে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমানদার ওদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা মদ, জুয়া, ভাগ্য নির্ণায়ক স্বর, দেবতা, এইগুলি যে আছে এইগুলি ত্যাগ করো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে, আশা করা যায় তোমাদের জীবনকে তোমরা জান্নাতি পরিবেশ দিয়ে পরিপূর্ণ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই ব্যাপারে কোরআনের মধ্যে ঈমানদারদের ব্যাপারে নির্দেশ এসেছে, মা আতাকুমুর
রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে ঈমানদার বান্দাগণ, আমার রাসূল যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তা তোমরা মানো, আর আমার রাসূল যে যে কাজগুলি করতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। ঠিক কিনা বলেন? এখন আমরা রাসূলুল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যে আমলটা দেখায় দেওয়া হয়েছে ঈমানের পরেই নামাজ, এই নামাজটা কিন্তু বর্তমান পৃথিবীতে আমরা পড়ি না। নামাজ তো পড়ি, যারা টুপি মাথায় আছে, কিছু মানুষ নামাজ পড়ি আর কিছু মানুষ পড়ি না। কোরআনে কারিমে কিন্তু নামাজ পড়ার কথা বলা হয় নাই, ইকরা বলা হয় নাই। ইকরা বলা হয় নাই, বলা হয়েছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ এর পাশাপাশি যাকাত আর নামাজ দুটোটাই তোমরা কায়েম করো। ঈমান আনার পরে মুসলমানদের কাজ হলো নামাজটা কায়েম করবে। এটা নিজে নিজে পড়বে এই নির্দেশ কিন্তু আসে নাই। এখন যদি আপনি বলেন যে আমি যতটুকু পারি ততটুকু পড়বো, আমি আপনাদেরকে বলবো যে কোনো দল করতে পারবেন, যে কোনো আদর্শের অনুসারী আপনি হতে পারেন। যদি আপনি মুসলমান হন তাহলে আপনার প্রকৃতপক্ষে মুসলমান হলে পরে আপনার উচিত হবে সাহাবায়ে কেরামরা যেভাবে রাসূলুল্লাহর অনুসরণ করেছে, জামাতের সাথে নামাজ আদায় করেছে, ওইভাবে যদি আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন তাহলে বোঝা যাবে আপনি হকের রাস্তায় আছে, আপনার জীবনটা সফল হবে বলে আশা করা যায়। আর যদি সাহাবায়ে কেরামরা যেভাবে রাসূলুল্লাহকে ইমাম মেনে নামাজ আদায় করেছে ওইভাবে যদি আপনি ইমাম মেনে যদি জামাতের সাথে নামাজ আদায় না করেন, এমনি এলোমেলো ভাবে আপনি নিজে নিজে পড়েন, তাহলে কিন্তু নামাজটা পুরোপুরি আল্লাহর নির্দেশ মতো রাসূলুল্লাহর নিয়ম মতো আদায় হবে না। বিদায় পুরোপুরি আপনার নামাজ আদায় হবে না।